দুনিয়ার মানুষ যার কাছ থেকে খালি আশা করে আমার মনে কিছু দিবে, আশা করে খালি, তার সামনে হক কথা বলাটা সবচেয়ে কঠিন। হক কথা বলে না, ওই মনে করেন আমারে দিবে কিছু, তো আমি জানি হে সুদখোর, এরপরে বলি না, আমি বলি না আপনি খুব ভালো মানুষ, হে কিন্তু সুদখোর। আমার আশা আমারে কিছু দিবে, এই জন্য কালিমাত হাক্কিন, হে আমারে কিছু দিবে এই আশায় আমি বলি না হে যে সুদখোর, হে কিন্তু সুদ খায়, সুদি লেনদেন করে। তো আমারে মনে করেন কিছু হাদিয়া তোফা নিয়ে আসছে, আসার পরে হুজুর এই পদ্ধতিতে কি বিষয়টা সুদ হবে? আসলে সুদ হবে। আমি বলতেছি কি না হবে না, কিনলে বেশি হবে না, নাহলে যদি আমি যদি বলি হবে, তো আপনার আর কি হাদিয়া দিব? যার কাছ থেকে আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন, কারণ দেখে যে ও আচ্ছা মনে হয় কিছু দিবে, কিন্তু আমি জানি যে লোকটা সুদি কারবারে জড়িত, তো আয়সা বলতেছে আমার ব্যবসাটা এমন, এটা কি সুদ? তো আসলে কোরআন হাদিস বলে এটা সুদ, তো বাস সরাসরি বলতে হবে হক কথা, হ্যাঁ এটা সুদ। কিন্তু আমি এই টেনশনে যদি না বলি, যদি বলি সুদ, পরে আবার নাকি না দেয়, এটাই ইমাম শাফি বলেন দুনিয়াতে 3 কাজ সবচেয়ে কঠিন। 1 নাম্বার আল জুদু মিন কিল্লাহ, টাকা পয়সা কম থাকলে দান সদকা করা। 2 নাম্বার ওয়াল উরউ ফি খালওয়া, নির্জনে আল্লাহকে ভয় করা। 3 নাম্বার যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা। ইনশাআল্লাহ আমরা এই 3টা করে দেখাবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের টাকা পয়সা, কারো পকেটে 5 টাকা আছে, হঠাৎ একটা এতিমখানার দান বাক্স দেখলাম, 5 টাকা আছে আমার, ঠিক আছে আমি 2 টাকা দিয়ে দিলাম, কথার কথা, আমার সামর্থ্য আছে 5 টাকা, তাহলে এটা পরীক্ষা। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। হ্যাঁ, এই গোপন কাজগুলা কখন সহজ? কলব যদি সাফ হয়। আপনার কলব সাফ হইলে এই গোপন আমলগুলা আপনার জন্য করা সহজ হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস, 1909, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাআলাল্লাহু শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাআলাল্লাহু শাহাদাত বিসিদকিন, যে ব্যক্তি মনে প্রাণে শাহাদাতের মর্যাদা চায়, যে ব্যক্তি মনে প্রাণে অন্তরে সত্য নিয়তের সাথে আল্লাহর কাছ থেকে শহীদ হওয়ার ইচ্ছা করে, শাহাদাত, এই শাহাদাতের মর্যাদা লাভ করতে চায়। আমি আবার বলছি, মান সাআলাল্লাহু শাহাদাতা বিসিদকিন, যে ব্যক্তি দিল থেকে মনে প্রাণে আল্লাহর কাছ থেকে শাহাদাতের তামান্না করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায়া দিবে যদিও সে তার বিছানায় মারা যায়। আপনি মনে প্রাণে নিয়ত ছিল আমি শাহাদাতের মর্যাদা লাভ করব, কিন্তু এই নিয়ত থাকার পরও আপনি মরছেন ঘরে, বিছানায় মারা গেছেন, আল্লাহ আপনাকে শহীদদের মর্যাদা দিয়েছেন। ওই যে আগে বলছি দিল 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 সাফ করা, এটা দিলের, আল্লাহ জানে আপনি দিল থেকে আসলে শাহাদাত চেয়েছেন কিনা। তো বলছিলাম গোপন ইবাদতের শর্ত 1 নাম্বার দিলটাকে কি করা বলেন তো? সাফ করা। হ্যাঁ, এটা সবাই সাফ করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন।